সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সাথে ইতিহাস দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে আছি আমি কামরুন্নাহা সালমা, প্রভাষক, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা ইতিহাস দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ের নাম হলো হিটলার ও মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মুসোলিনির উত্থান এবং মুসোলিনির শাসন। এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ এবং ঘটনা। আজকের ক্লাস শেষে তোমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ বর্ণনা করতে পারবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী দেশসমূহের নাম বলতে পারবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা ব্যাখ্যা করতে পারবে। আমরা শুরুতে জেনে নিব দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মূলত মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বিভীষিকাময় ও ধ্বংসাত্মক অধ্যায়। 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে এ যুদ্ধ শুরু হয়েছিল, যেটা 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল। এই যুদ্ধে পুরো পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যায়। 1919 খ্রিস্টাব্দের ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানিকে ধ্বংস করে দেওয়ার যে প্রচেষ্টা চলেছিল, এই সন্ধির প্রতি জার্মান জাতির যে আস্থাহীনতা এবং হিটলার কর্তৃক ভার্সাই সন্ধির শর্তগুলো ভেঙে ফেলার যে প্রচেষ্টা, তাছাড়া ইউরোপীয় রাজনীতিতে ফ্যাসিস্ট একনায়কতান্ত্রিক শক্তির উত্থান, গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক মানসিকতার দ্বন্দ্ব, গণতান্ত্রিক শক্তিগুলোর ফ্যাসিস্ট দোষনীতি ও জার্মান ভীতি এবং সর্বোপরি ফ্যাসিস্ট শক্তিগুলোর ঐক্যের ফল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যে যুদ্ধের একদিকে ছিল জার্মানি, ইতালি এবং জাপান, এরা ছিল অক্ষশক্তিতে, আর অন্যদিকে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং আমেরিকা ছিল মিত্রশক্তিতে। প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে অনেক উন্নত সামরিক অস্ত্র প্রয়োগের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষয়ক্ষতি এবং হতাহতের সংখ্যা অনেক গুণ বেশি ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর সকল মহাদেশ এবং মহাসাগরে ছড়িয়ে পড়েছিল, যা প্রায় 6 বছর স্থায়ী হয়েছিল। আর এই যুদ্ধে প্রায় 61টি দেশ অংশগ্রহণ করেছিল। অর্থাৎ বলা যায় যে সব কয়টা বৃহৎ রাষ্ট্র এই যুদ্ধে যুক্ত হয়ে পড়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এমন এক সময় সংঘটিত হয়েছিল যখন কিনা প্রথম বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে অনেক ধরনেরই জটিল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল এবং বিজ্ঞান, প্রযুক্তি, পারমাণবিক শক্তির গবেষণা, সামরিক অস্ত্রশস্ত্রের উদ্ভাবনে বিশ্বের অনেক দূর বিশ্ব এগিয়ে গিয়েছিল। এই কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কে বলা হয় যে এটা আকস্মিক কোনো ঘটনা নয়, অর্থাৎ এটা বহুদিনের প্রস্তুতির পরবর্তী ঘটনা। আর এই যুদ্ধের কারণগুলো খুব একটা সামান্য নয়। প্রথম বিশ্বযুদ্ধের যে অমীমাংসিত সমস্যা, সেই সমস্যা থেকে যে দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে যে বিকশিত যে আন্তর্জাতিক রাজনীতি, এই আন্তর্জাতিক রাজনীতির জটিল যে ঘটনাগুলো আছে, এগুলোরই সর্বগ্রাসী যে বিস্ফোরণ, সেটাই হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1945 খ্রিস্টাব্দে জার্মানি ও জাপানের নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়েছিল। তবে এই যুদ্ধের যে ভয়াবহতা, সেটা এখনো পর্যন্ত বিশ্বের মানুষ ভুলতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতে একটি ডকুমেন্টারি দেখব, তারপর আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটটা আরো ডিটেলসে আলোচনা করব। প্রথম বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করার 21 বছরের মাথায় বিশ্ববাসী আরেকটি মহাযুদ্ধের মুখোমুখি হয়।
প্রথম বিশ্বযুদ্ধের তুলনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল আরো ভয়াবহ ও বিধ্বংসী। মূলত প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিক্রিয়াই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি তৈরি করেছিল। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মিত্রশক্তি কর্তৃক জার্মানি সহ পরাজিত দেশগুলোর উপর ভার্সাই চুক্তির মতো বিভিন্ন শর্ত জোরপূর্বকভাবে আরোপ করা হয়। সে সময় পরাজিত জার্মানি ও কেন্দ্রীয় শক্তির দেশগুলোর পক্ষে এসব অপমানজনক ও জোর জবরদস্তিমূলক সন্ধির শর্ত মেনে নেওয়া ছাড়া উপায়ও ছিল না। সেসব অসম্মানজনক চুক্তিগুলোই মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধানতম কারণ হিসেবে বিবেচিত। জার্মানির নাৎসি নেতা হিটলার প্রথম থেকেই এইসব অন্যায় দাবির বিরোধিতা করেছিলেন। পরবর্তীতে তারই নেতৃত্বে জার্মানি প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি রচনা করে। তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের চেষ্টাতে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হলেও মার্কিন সিনেট তার অনুমোদন দেয়নি। ফলে ইংল্যান্ড ও ফ্রান্সের হাতে জাতিপুঞ্জের দায়িত্ব থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মতো বৃহৎ রাষ্ট্রের অনুপস্থিতিতে তারা বিশ্ব উত্তেজনা প্রশমন কিংবা কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ড, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অধিকাংশ উপনিবেশ নিজেদের মধ্যে ভাগ করে নেয়। তখন জার্মানি, ইটালি ও জাপানের কোনো উপনিবেশ ছিল না। তাদের জনসংখ্যা বৃদ্ধি ও কাঁচামাল সংগ্রহের জন্য এই দেশগুলি উপনিবেশ দখলের চেষ্টা শুরু করলে আন্তর্জাতিক ক্ষেত্রে চরম উত্তেজনার সৃষ্টি হয়। আর এই উত্তেজনার সৃষ্টিই দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অনেকাংশে ত্বরান্বিত করে। অন্যদিকে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন, ফ্রান্সের মধ্যকার মতবিরোধকেও অনেক বিশ্লেষক দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অন্যতম কারণ বলে মনে করেন। এছাড়াও ইটালির ফ্যাসিবাদ ও জাপানের সমরবাদ নীতিও দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অনেকাংশেই প্রভাবিত করে। এইসব দেশের শাসক গোষ্ঠী প্রতিবেশী রাষ্ট্রগুলোতে সাম্রাজ্যবাদ বিস্তারের নেশায় মেতে ওঠেন। এরই ধারাবাহিকতায় জাপান চীনের মাঞ্চুরিয়া, নানকিং, পিকিং সহ বহু শহর দখল করে নেয়। ইটালি 1938 সালে আবিসিনিয়া দখল করে। জার্মানিও নতুন করে সাম্রাজ্য বিস্তারের দিকে মনোযোগী হয়ে ওঠে। অন্যদিকে রাশিয়াও বাল্টিক রাষ্ট্রগুলো দখলের মাধ্যমে ভূমধ্য সাগরে প্রবেশের পথ খুঁজছিল। পরাশক্তি দেশগুলোর সাম্রাজ্যবাদী ও দখলদারিত্ব মনোভাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ। সাম্রাজ্য বিস্তারের দিকে মনোযোগী জার্মানি ও ইটালিকে বাধা দেওয়ার পরিবর্তে ইংল্যান্ড ও ফ্রান্স উল্টো তাদের প্রতি তোষণ নীতি গ্রহণ করে। ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণ নীতি নাৎসি নেতা হিটলারের নেতৃত্বে জার্মানিকে শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করে। বেপরোয়া জার্মানি রাইন ভূখণ্ড, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া প্রভৃতি দেশগুলো আক্রমণ করে দখলে নিতে থাকে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা মঞ্চ তৈরি করে। সাংগঠনিক ত্রুটি, নেতৃত্বের দুর্বলতা সহ বিভিন্ন কারণে বিশ্বশান্তি রক্ষা কিংবা সাম্রাজ্যবাদ বিস্তার বন্ধ করার ক্ষেত্রে জাতিপুঞ্জ কার্যকর কোনো পদক্ষেপই গ্রহণ করতে পারেনি। এর ফলশ্রুতিতে জার্মানি, ইটালি ও জাপান আক্রমণাত্মক ও দখলদারিত্ব মনোভাব প্রকাশ করতে শুরু করে, যা বিশ্বকে আরেকটি ভয়াবহ যুদ্ধের দিকে নিয়ে যায়। 1938 সালের 29 সেপ্টেম্বর ইটালির মধ্যস্থতায় জার্মানির মিউনিখ শহরে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইটালির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা মিউনিখ চুক্তি নামে পরিচিত। এই চুক্তি অনুসারে চেকোস্লোভাকিয়ার সুদাতেন অঞ্চল জার্মানিকে হস্তান্তর করার সিদ্ধান্ত গৃহীত হয়। তার বিনিময়ে হিটলার চেকোস্লোভাকিয়ার বাকি অংশে আক্রমণ না করার প্রতিশ্রুতি দেন। কিন্তু মিউনিখ চুক্তির মাত্র 7 মাস পর 1939 সালের 15 মার্চ হিটলার সমগ্র চেকোস্লোভাকিয়া আক্রমণের মাধ্যমে দখল করে নেয়। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কিংবা পোল্যান্ডের ডানজিগ বন্দরের দাবি নিয়ে সৃষ্ট বিরোধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেকটি পটভূমি তৈরি করেছিল। আসন্ন পোল্যান্ড আক্রমণের সম্ভাবনায় ব্রিটেন, ফ্রান্স, পোল্যান্ডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে পরস্পরকে সরাসরি সামরিক সহায়তার বিষয়টি নিশ্চিত করা হয়। 1939 সালের 1 সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করে। এ সময় জার্মানির প্রতি তোষণ নীতি ত্যাগ করে ইংল্যান্ড ও ফ্রান্স 1939 সালের 3 সেপ্টেম্বর জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। বিশ্বের পরাশক্তিধর রাষ্ট্রগুলো বিপরীত দুটি সামরিক জোটে বিভক্ত হয়ে এই যুদ্ধে যোগদান করে।
মিত্রশক্তি নামক সামরিক জোটে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স ও কানাডার মতো বিভিন্ন পরাশক্তিধর দেশগুলো অংশগ্রহণ করে। অন্যদিকে জার্মানি, জাপান, ইটালি ও রোমানিয়ার মতো দেশগুলো অক্ষশক্তি গঠন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে জার্মানি ইউরোপের অধিকাংশ এলাকা নিজেদের দখলে নেয়। অন্যদিকে জার্মানির মিত্রদেশ জাপান প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন ও ইউরোপীয় উপনিবেশ সমূহ আক্রমণ করে পশ্চিম প্রশান্ত মহাসাগরে বেশিরভাগ অঞ্চল জয় করতে সক্ষম হয়। 1941 সালের 7 ডিসেম্বর জাপান হাওয়াই দ্বীপপুঞ্জে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে আক্রমণ করে। এই হামলার প্রেক্ষিতে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র অক্ষশক্তির বিরুদ্ধে প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই মহাযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ অক্ষশক্তির জয়রথ থামিয়ে পরাজয়কে ত্বরান্বিত করে। অন্যদিকে সোভিয়েত ইউনিয়নে হিটলারের ভুল রণকৌশলের কারণে জার্মানি 1943 সালে স্টালিনগ্রাদ যুদ্ধে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। পরবর্তীতে 1944 সালের 6 জুন ব্রিটেন, কানাডা ও মার্কিন যৌথ বাহিনীর আক্রমণের মধ্য দিয়ে জার্মানির দখলকৃত ফ্রান্সকে পুনরায় স্বাধীন করা হয়। 1945 সালের 8 মে জার্মানি চূড়ান্তভাবে মিত্রশক্তির কাছে পরাজিত হয়। অন্যদিকে পার্ল হারবার আক্রমণের প্রতিশোধ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র 1945 সালের 6 ও 9 আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এই পারমাণবিক বোমা নিক্ষেপের ফলে দুটি এলাকা পুরোপুরি বিধ্বস্ত হয়ে প্রায় 4 লক্ষাধিক মানুষ মারা যায়। পারমাণবিক বোমা নিক্ষেপের পর 1945 সালের 14 আগস্ট ধ্বংসপ্রাপ্ত জাপান মিত্রশক্তির কাছে নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা অনেকটাই বুঝে গেছো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো কি কি ছিল। আমরা এবার বিস্তারিত আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। প্রথমত আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলোকে আমরা প্রথমত দুটি ভাগে ভাগ করব। একটি হচ্ছে পরোক্ষ কারণ আর একটি প্রত্যক্ষ কারণ। পরোক্ষ কারণের মধ্যে আমরা যেটা প্রথমে বলতে পারি সেটা হচ্ছে জার্মানির উগ্র জাতীয়তাবাদী নীতি বা জার্মানির উগ্র জাতীয়তাবাদ। মূলত জার্মানির যে এই উগ্র জাতীয়তাবাদের বীজ নিহিত ছিল ভার্সাই সন্ধির অপমানজনক শর্তের মধ্যে। ভার্সাই সন্ধির মাধ্যমে যে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানিকে নিরস্ত্র করে তাকে তার শত্রুর সামনে অসহায় অবস্থায় রাখা হয়েছিল। মিত্রপক্ষ পরাজিত জার্মানির সব উপনিবেশ কেড়ে নিয়েছিল এবং তার উপর এক বিশাল ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দিয়ে তাকে আর্থিক দৈন্যের দিকেও ঠেলে দিয়েছিল। জার্মানির কোনো বক্তব্যই বা কোনো আর্জি তারা শুনতে চায়নি এবং তার জার্মানিকে প্রচুর অপদস্থ এবং হেনস্থা করার ব্যবস্থা করেছিল। সব দিক দিয়ে জার্মানিকে পঙ্গু এবং দুর্বল করে দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধোত্তর এইরূপ দুরবস্থায় পরাজিত এই জার্মানরা সম্পূর্ণরূপে ধ্বংসের দিকে ধাবিত না হয়ে তারা এই পরাজয়ের গ্লানি এবং মিত্রশক্তির অপমানজনক আচরণ তাদের মনে এক নতুন ধরনের অভূতপূর্ব এক আত্মচেতনা তৈরি করেছিল, যেটাকে আমরা জাতীয়তা বোধ বলতে পারি, অর্থাৎ জাতীয়তাবোধের জন্ম দিয়েছিল। জার্মানরা ভার্সাই সন্ধি কখনোই মনে প্রাণে তারা মেনে নিতে পারেনি। 1925 থেকে 1924 খ্রিস্টাব্দে জার্মানিতে এক অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল এবং এই সময়ে সরকারের প্রতি জার্মানদের যে আস্থা সেটা হ্রাস পেয়েছিল এবং নাৎসি দলের নেতৃত্বে যে উগ্র জাতীয়তাবাদ এবং সমরবাদ এটা সূচনা এই সময়টাতেই হয়েছিল। অর্থাৎ অর্থনৈতিক সংকটটাকে ভিত্তি করে নাৎসি দলের নেতৃত্বে জার্মানিতে উগ্র জাতীয়তাবাদ এবং সমরবাদের সূচনা হয়। নাৎসি আন্দোলন জার্মান জাতির মনে এক নতুন আশার সৃষ্টি করেছিল এবং নতুন পথের সন্ধানও দিয়েছিল। হিটলার নাৎসি দলের নেতা হিসেবে জার্মানির ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে
জার্মানির আত্মনিয়ন্ত্রণের এবং জাতীয়তাবাদের দাবির কথা ঘোষণা করলে জার্মানদের যে যুদ্ধাংদেহী মনোভাব ছিল সেটা প্রবল আকার ধারণ করেছিল। জাতীয়তাবাদের ভিত্তিতে অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া এবং পোল্যান্ডের জার্মান ভাষাভাষী জনগোষ্ঠীকে জার্মানির অন্তর্ভুক্ত করতে চেষ্টা করলে ইউরোপের আন্তর্জাতিক ক্ষেত্রে সংকটের সূত্রপাত হয়। জার্মানির সামরিক প্রস্তুতি এবং জার্মানি কর্তৃক একে একে রাইন অঞ্চল, অস্ট্রিয়া এবং চেকোস্লোভাকিয়া বলপূর্বক দখল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথকে সুগম করে দিয়েছিল বলে মনে করা হয়। দ্বিতীয় যে কারণটা আমরা বলতে পারি সেটা হলো শক্তিশালী রাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য যে কয়েকটা শক্তিশালী রাষ্ট্রের সাম্রাজ্যবাদী যে নীতিগুলো ছিল সেগুলোকে দায়ী করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বেই জার্মানি, রাশিয়া, ইতালি ও জাপান উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিল এবং ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকা প্রবলভাবে তারা প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির উপনিবেশগুলো কেড়ে নিয়ে সেগুলো ব্রিটেন, ফ্রান্স এবং জাপানের মধ্যে ভাগ করে দেয়া হয়। 1920 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানির উপনিবেশগুলো ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল ও আমেরিকার মধ্যে ভাগ হয়ে যায় পুরোপুরি। তখন বিশ্বের অধিকাংশ কাঁচামাল ব্রিটেন, ফ্রান্স এবং আমেরিকার হস্তগত হয় এবং অর্থাৎ তাদের নেতৃত্বেই এগুলো বন্টন হতো। আর এতে জার্মানি, জাপান এবং ইতালি পুরোপুরি বঞ্চিত হয়। এই কারণে বঞ্চিত এই তিন শক্তি বিশ্বে উপনিবেশ স্থাপনের ক্ষেত্রে আগ্রাসী মনোভাব শুরু করে। এছাড়া জার্মানি অতিমাত্রায় পররাজ্যগ্রাসে আগ্রহী হয়ে ওঠে এবং হিটলারের নেতৃত্বে মধ্য ইউরোপ গঠন, হস্তচ্যুত উপনিবেশগুলো আদায় এবং পূর্ব ইউরোপে অগ্রসর হয়ে উর্বর রুশ এবং ইউক্রেন দখল করতে জার্মানরা দৃঢ় প্রতিজ্ঞ হয়। এছাড়া অন্যদিকে রাশিয়া ক্ষুদ্র বাল্টিক রাষ্ট্রগুলো এবং দক্ষিণ ফিনল্যান্ড নিজেদের হস্তগত করে এবং বলকানের ভেতর দিয়ে তারা ভূমধ্যসাগরে প্রবেশ করার পরিকল্পনা গ্রহণ করে। উপনিবেশ স্থাপনের ব্যাপারে ভার্সাই সন্ধি ইতালিকে হতাশ করেছিল, কিন্তু ইতালি পূর্ব অ্যাড্রিয়াটিক উপকূল, ফরাসি উপনিবেশ আবিসিনিয়া এবং ফরাসি বন্দর জিবুতি দখলে আনতে চেয়েছিল এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে হল্যান্ডের যে আধিপত্য সেটা খর্ব করে সেখানে নিজের প্রভাব স্থাপন করতে ইতালি আগ্রহী হয়ে ওঠে। আর সুদূর প্রাচ্যে জাপানও এশিয়া এবং দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে ইউরোপীয় রাষ্ট্রগুলোকে বিতাড়িত করে সমস্ত এশিয়ায় নিজের প্রভুত্ব স্থাপন করতে উদ্যোগ নিয়েছিল। ইতালি ইথিওপিয়া আক্রমণ এবং জাপান মাঞ্চুরিয়ায় অভিযান চালিয়ে তাদের উগ্র সাম্রাজ্যবাদী মনোভাবের পরিচয় দেয়। বিশ্বের কয়েকটি শক্তিশালী রাষ্ট্রের এই ধরনের চরম সাম্রাজ্যবাদী নীতি পুরো বিশ্বকেই উত্তেজিত করে তুলেছিল এবং যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথটাকে সুগম করেছিল। তৃতীয় যে কারণটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরোক্ষ কারণ হিসেবে ধরতে পারি সেটা হলো ফ্যাসিস্টদের তোষণ নীতি বা ফ্যাসিস্ট তোষণ নীতি। জার্মানি যখন নাৎসি দলের নীতি এবং আদর্শ অনুসরণ করে ক্রমে ভার্সাই চুক্তির শর্তগুলো লঙ্ঘন করতে থাকে, সেই সময় ইঙ্গো ফরাসি সরকার তাদের দুর্বলতা দেখালে নাৎসিদের সাহস এবং আকাঙ্ক্ষা আরো বেড়ে যায়। 1936 খ্রিস্টাব্দে জার্মানি রাইন নদীর তীরবর্তী নিরপেক্ষ অঞ্চল দখল করলেও ফ্রান্স এবং ইংল্যান্ড প্রকাশ্যে এর বিরুদ্ধে কোনো রকম প্রতিক্রিয়া তারা দেখায়নি। তাছাড়া জাপানের সাথে কমিউনিস্ট বিরোধী চুক্তি স্বাক্ষর এবং জার্মানির সাম্রাজ্য বিরোধী প্রচার কার্য ব্রিটেন ও ফ্রান্সে অনেকটাই
তারা সুনজরেই দেখেছিল। যুদ্ধের পূর্বে জার্মানি, ইতালি ও জাপান কর্তৃক বিভিন্ন অঞ্চল দখলের বিরোধিতা না করায় ফ্রান্স ও ব্রিটেনের দুর্বলতা প্রকাশ পায়। জার্মানির প্রতি ইঙ্গো-ফরাসি এই ধরনের তোষণ নীতি হিটলারকে আরো আগ্রাসী করে তুলেছিল। চতুর্থ কারণ হিসেবে আমরা বলতে পারি যে ফ্যাসিস্ট শক্তির উত্থান। ইউরোপীয় রাজনীতিতে ফ্যাসিস্ট শক্তির উত্থান দ্বিতীয় বিশ্বযুদ্ধের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ বা বিষয়। প্রথম বিশ্বযুদ্ধোত্তর ইউরোপের অনেকগুলো রাষ্ট্রই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দ্বারা নিজেদের অনেক সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছিল। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার এই ধরনের অকার্যকারিতার কারণে বিভিন্ন দেশে একনায়কতন্ত্রের উদ্ভব হয়। 1922 খ্রিস্টাব্দে মুসোলিনি ইতালিতে ক্ষমতা দখল করেন। মুসোলিনির নেতৃত্বে ইতালি ছিল একটি চরম ফ্যাসিবাদী শক্তি। গণতান্ত্রিক রীতিনীতি ও আন্তর্জাতিক মতামতের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে ফ্যাসিস্ট ও জঙ্গিবাদী নীতির বাস্তবায়নই ছিল তাদের মূল উদ্দেশ্য। আর মুসোলিনি ইথিওপিয়া বা আবিসিনিয়া দখল মুসোলিনির এবং স্পেনের গৃহযুদ্ধে যোগদান, লিগ অফ নেশনসের সাথে অসহযোগিতা, লীগ থেকে ইতালিকে প্রত্যাহার এবং আলবেনিয়া দখল, এই সকল বিষয়গুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকা তৈরি করেছিল বলে মনে করা হয়। এরপরে আরেকটা কারণ আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছিল বলে জানি, সেটা হলো স্পেনের গৃহযুদ্ধ। স্পেনের গৃহযুদ্ধে পরস্পর বিরোধী শক্তিগুলোর যে হস্তক্ষেপে 1936 থেকে 39 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপীয় রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছিল বিষয়টা। অন্য সময় কি হতো না হতো সেটা ঠিক করে বলা যায় না, কিন্তু ওই সময়ে আন্তর্জাতিক পরিস্থিতিতে এই গৃহযুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কারণ ইউরোপের অধিকাংশ বৃহৎ শক্তি স্পেনের অভ্যন্তরে সংঘটিত এই গৃহযুদ্ধের ব্যাপারটাতে জড়িয়ে পড়েছিল এবং তাদের সক্রিয় হস্তক্ষেপ গৃহযুদ্ধের ফলাফলকেও প্রভাবিত করেছিল। আর এই প্রসঙ্গে ইএইচ কার তিনি বলেছেন, স্পেনের গৃহযুদ্ধ ইউরোপীয় গৃহযুদ্ধের অনেকগুলো আকৃতি ধারণ করে, যদিও তা স্পেনের মাটিতে সংঘটিত হয়। এই গৃহযুদ্ধ একদিকে যেমন ছিল ইউরোপে আরেকটি ফ্যাসিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, তেমনি অন্যদিকে জার্মানি ও ইতালির মধ্যে সম্পর্কের উন্নতিও ঘটিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া নামে খ্যাত স্পেনের গৃহযুদ্ধ দ্বিতীয় বিশ্ব সংগঠনে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথকে সুগম করেছিল। এছাড়াও একনায়কতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে আদর্শগত দ্বন্দ্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেকটি অন্যতম কারণ হিসেবে ধরা হয়। পৃথিবীর উন্নত এবং প্রধান শক্তিগুলো তখন এই দুই পরস্পর বিরোধী আদর্শের ভিত্তিতে দুটি বিরোধী শিবিরে বিভক্ত হয়ে যায়। জার্মানি, ইতালি, জাপান এরা এই অক্ষশক্তিগুলো রাষ্ট্রসমূহ একনায়কতন্ত্র, স্বৈরাচার এবং সাম্রাজ্যবাদের ধারক ছিল। আর ব্রিটেন, ফ্রান্স এবং আমেরিকা ছিল গণতন্ত্রের সমর্থক। সাম্যবাদী সোভিয়েত রাশিয়ার পরিস্থিতি ছিল অন্যরকম। গণতন্ত্র ও একনায়কতন্ত্র উভয়টাই ছিল রাশিয়ার সাম্যবাদের শত্রু। আর এই পরিস্থিতিতে 1937 খ্রিস্টাব্দের মধ্যেই বিশ্ব খুব সহজেই দুইটি সামরিক জোটে বিভক্ত হয়ে পড়ে। একদিকে ছিল অপরিতৃপ্ত জার্মানি, ইতালি এবং জাপান,
তাদের মধ্যে বার্লিন রোম টোকিও ঐক্য গঠন হয়েছিল এবং অপরদিকে মিত্র রাষ্ট্রবর্গের চুক্তি প্রকৃতপক্ষে বিশ্বকে যুদ্ধের ধারপ্রান্তে পৌঁছে দিয়েছিল। তাই জার্মানি কর্তৃক যে আক্রান্ত পোল্যান্ডকে ইংল্যান্ড এবং ফ্রান্স সমর্থন জানালে সে মুহূর্তেই বিশ্বযুদ্ধের সূচনা হয়ে যায়। এই পরিস্থিতিতে যুদ্ধের প্রথম দিকে রাশিয়া আত্মরক্ষার উপায় হিসেবে আসন্ন বিপদ এড়াতে জার্মানির সঙ্গে অনাক্রমণ চুক্তি করেছিল এবং কিছুদিন তারা যুদ্ধ থেকে মুক্ত ছিল, মানে দূরে ছিল। কিন্তু শেষের দিকে এসে একনায়কতন্ত্রের আগ্রাসী আক্রমণ থেকে আত্মরক্ষার উপায় হিসেবে সোভিয়েত রাশিয়া গণতান্ত্রিক শক্তিসমূহের পক্ষে যুদ্ধে যোগদান করতে বাধ্য হয়েছিল। গণতান্ত্রিক শক্তিসমূহ বলতে বোঝানো হচ্ছে মিত্রপক্ষ। আমরা আগেই বলেছিলাম যে মিত্রপক্ষে যে দেশগুলো ব্রিটেন, ফ্রান্স এবং আমেরিকা, সেখানে ছিল গণতন্ত্র। মিত্রপক্ষের তখনও রাশিয়ার সাহায্য ও সমর্থন একান্ত প্রয়োজন ছিল ওই সময়টাতে। সুতরাং এই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পূর্বে বিশ্বে মূলত আমরা বলতে পারি যে গণতন্ত্র ও একনায়কতন্ত্রের আদর্শগত দ্বন্দ্বের ভিত্তিতেই পুরো পৃথিবী দুটি শিবিরে বিভক্ত হয়ে যায়। আর এই আদর্শগত দ্বন্দ্ব এবং এই পুরো বিশ্ব দুটা শিবিরে বিভক্ত হয়ে পড়াটা যুদ্ধের অন্যতম কারণ ছিল। এছাড়া আমরা বলতে পারি ফ্যাসিস্ট শক্তিগুলোর আগ্রাসন, এটাকেও আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হিসেবে মনে করা হয়। ইতালিতে ফ্যাসিস্ট, জার্মানিতে নাৎসি এবং জাপানে জঙ্গিবাদের অভ্যুত্থান বিশ্ব শান্তিকে নষ্ট করেছিল এবং ইতালি কর্তৃক যে আবিসিনিয়া দখল এবং স্পেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ ও আলবেনিয়া অধিকার আন্তর্জাতিক শান্তি বিনষ্ট করে। জাপান কর্তৃক 1931 খ্রিস্টাব্দে চীনের মাঞ্চুরিয়া দখল, 1936 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার চীন আক্রমণ এশিয়ার শান্তিও নষ্ট করেছিল। আর এই শক্তিগুলোকে অনুসরণ করে নাৎসি জার্মানি ইউরোপে ব্যাপক আগ্রাসন শুরু করে। হিটলার কর্তৃক চেকোস্লোভাকিয়া দখল ছিল এই আগ্রাসনের একটা চরম নজির। এছাড়া কমিউটার্ন বিরোধী ঐক্য ও অক্ষশক্তির সৃষ্টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেকটি কারণ। 1936 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে জার্মানি ও জাপানের মধ্যে কমিউটার্ন বিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিটা ছিল ফ্রাঙ্কো সোভিয়েত চুক্তির বিরোধিতার ফল। 1937 খ্রিস্টাব্দে ইতালি এই চুক্তিতে যোগদান করে। আর এর ফলে পৃথিবীর অনেকটা অংশ আবার দুটো শিবিরে বিভক্ত হয়ে পড়ে, যার একদিকে ছিল সংশোধনবাদী শক্তিসমূহ অর্থাৎ জার্মানি, জাপান ও ইতালি, যা পরবর্তী সময়ে অক্ষশক্তি নামে পরিচিতি লাভ করে। আর 1939 খ্রিস্টাব্দে বার্লিন রোম টোকিও জোট গঠিত হলে বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রবল হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেকটি কারণ আমরা বলতে পারি মস্কো বার্লিন অনাক্রমণ চুক্তি। পোল্যান্ড আক্রমণ করলে যাতে জার্মানিকে দুই ফ্রন্টে যুক্ত করতে না হয়, সেজন্য হিটলার 1939 খ্রিস্টাব্দের 23 আগস্ট রাশিয়ার সাথে 10 বছর ব্যাপী একটি অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেন। রাশিয়ার প্রতি পশ্চিমা শক্তির ক্রমাগত বিরুদ্ধাচরণ এবং রাশিয়ার সে মুহূর্তে জার্মানির সঙ্গে যুদ্ধ এড়িয়ে যাওয়ার মানসিকতা হিটলারকে চুক্তি স্বাক্ষরে সাহায্য করেছিল এবং মস্কো বার্লিন অনাক্রমণ চুক্তির ফলে জার্মানির দুই ফ্রন্টে যুক্ত হওয়ার আশঙ্কা দূর হওয়ায় পোল্যান্ড আক্রমণ খুব সহজ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেকটি অন্যতম কারণ হলো ক্রমবর্ধমান আন্তর্জাতিক সংকট। 1930 খ্রিস্টাব্দের একাধিক আন্তর্জাতিক সংকট ক্রমাগত বিশ্বশান্তি ব্যাহত করেছিল। জাপান 1931 খ্রিস্টাব্দে মাঞ্চুরিয়া এবং 1937 খ্রিস্টাব্দে চীন আক্রমণ করলে
লিগ অফ নেশনস জাপানের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি, অর্থাৎ তাদেরকে শাস্তি দিতে ব্যর্থ হয়েছিল। দ্বিতীয়ত, 1936 খ্রিস্টাব্দে জার্মানি ভার্সাই সন্ধি ও লোকার্নো চুক্তি অগ্রাহ্য করে রাইন অঞ্চলে সামরিক প্রস্তুতি গ্রহণ করলেও লিগ অফ নেশনস এক্ষেত্রে কোনরূপ কঠোর পদক্ষেপ গ্রহণ না করে নীরব ভূমিকা পালন করেছিল। তৃতীয়ত, ইতালি 1935 খ্রিস্টাব্দে ইথিওপিয়া এবং 1936 খ্রিস্টাব্দে আলবেনিয়া জোরপূর্বক দখল করলে লিগ অফ নেশনস ইতালিকে তার আগ্রাসী নীতি থেকে নিরস্ত্র করতে ব্যর্থ হয়। সুতরাং আন্তর্জাতিক সংকটে লিগ অফ নেশনস আপোষ নিষ্পত্তিতে ব্যর্থ হলে এর কার্যকারিতা হ্রাস পায়। এর ফলে যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়তে আর কোনো রকম বাধা ছিল না বা বাধা তৈরি হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরোক্ষ কারণের মধ্যে প্রথমত হচ্ছে জার্মানির উগ্র জাতীয়তাবাদ, শক্তিশালী রাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতি, ফ্যাসিস্ট তোষণ নীতি, ফ্যাসিস্ট শক্তির উত্থান, স্পেনের গৃহযুদ্ধ, একনায়কতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে আদর্শগত দ্বন্দ্ব, ফ্যাসিস্ট শক্তিগুলোর আগ্রাসন, কমিউটার্ন বিরোধী ঐক্য ও অক্ষশক্তির সৃষ্টি, মস্কো বার্লিন অনাক্রমণ চুক্তি এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক সংকট, এগুলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরোক্ষ কারণ। এবার আসি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। মূলত জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। তাই জার্মানির পোল্যান্ড আক্রমণকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসেবে মনে করা হয়, বা এটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। হিটলার ডানজিগ জার্মানিকে ফিরিয়ে দেয়া এবং পূর্ব প্রুশিয়ার সাথে অবশিষ্ট জার্মানি সংযোগকারী একটা ভূখণ্ড জার্মানিকে প্রদান সংক্রান্ত আলাপ আলোচনার জন্য একজন পলিশ দূতকে জার্মানিতে পাঠানোর দাবি জানিয়েছিল, কিন্তু অস্ট্রিয়া ও চেকোস্লোভাকিয়া থেকে শিক্ষা গ্রহণ করে পোল্যান্ড নিরুত্তর থাকলে হিটলার 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করেন। আর এর প্রতিবাদে 3 সেপ্টেম্বর ব্রিটেন এবং 4 সেপ্টেম্বর ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তার সাথে সাথে শুরু হয়ে যায় এই ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধ শুরু হওয়ার 1 মাসের মধ্যে পোল্যান্ড জার্মানির দখলে চলে আসে। 1940 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে ডেনমার্ক ও নরওয়েতে জার্মান বাহিনী প্রবেশ করে। মে মাসে নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ দখল করে জার্মান বাহিনী ফ্রান্স আক্রমণ করে। যুদ্ধ ক্রমেই ইউরোপ, আফ্রিকা, এশিয়া সহ বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়ে। আর 22 জুন 1941 খ্রিস্টাব্দে হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে। 1941 খ্রিস্টাব্দের ডিসেম্বরে জাপান আমেরিকা যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জাপান দক্ষিণ পূর্ব এশিয়ার অনেকগুলো দেশ দখল করে নেয় এবং অনেক চড়াই উতরাইয়ের পর 1945 খ্রিস্টাব্দের 9 মে জার্মানি এবং 2রা সেপ্টেম্বর জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়, যাতে প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে প্রায় 5 গুণেরও বেশি মানুষ এবং 12 গুণেরও বেশি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। শিক্ষার্থীরা, তাহলে আমরা পেলাম যে ভার্সাই সন্ধির ব্যর্থতা দিয়ে যে সমস্যার আন্তর্জাতিক যে সংকটের সূচনা হয়েছিল, তারপরে গণতান্ত্রিক শাসনের দুর্বলতা, ফ্যাসিস্ট শক্তির উত্থান, তারপর গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক মানসিকতার দ্বন্দ্ব, তোষণ নীতি, সর্বোপরি জাতিপুঞ্জের যে ব্যর্থতা এবং ফ্যাসিস্ট শক্তিগুলোর আকাঙ্ক্ষাকে আকাশচুম্বী করে তুলেছিল, সেটা পরবর্তী সময়ে
খুব সহজভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথকে সুগম করে দিয়েছিল। এবার আমরা দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমরা দুটি পক্ষ ছিল, একটা হচ্ছে মিত্র শক্তি বা অ্যালাইড পাওয়ার, একটি হলো অক্ষ শক্তি বা সেন্ট্রাল পাওয়ার। অ্যালাইড পাওয়ারে কোন কোন দেশ ছিল? অ্যালাইড পাওয়ারে ছিল প্রথমত রাশিয়া, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। আর অক্ষ শক্তিতে ছিল জার্মানি, ইতালি এবং জাপান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকুই। আমরা আগামী ক্লাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা আরো বিস্তারিত আলোচনা করব এবং সেই সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনা করব। তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকলো, বাড়ির কাজটা তোমরা কমপ্লিট করে রাখবে। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।